অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর 2 ওয়াক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম? ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে? ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব এমন উদ্দেশ্যে কি সুদী ব্যাংকে টাকা রাখা যাবে? আমি সবসময় যথাসম্ভব গোপনে ইবাদত করার চেষ্টা করি, তবু নিজের ভিতর সবসময় একটা খুঁত থেকে যায়। মনে হয় যে আমার ইবাদতটা লোক দেখানো হচ্ছে, আমি এখন কি করতে পারি? আমরা অনেকে খেলার ছলে কিংবা কারোর সাথে রাগান্বিত হলে তাকে ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবুল আহাব, শয়তান বা তাদের বংশধর বলে গালি দিই। প্রশ্ন হলো, একজন মুসলিমকে এসব নামে গালি দিলে তার ঈমানে কোনো প্রভাব পড়বে কি না? চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি? ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক। আর দেরি না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। এমনি মনিরুজ্জামান আপনি লিখেছেন, ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে? ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব এমন উদ্দেশ্যে কি সুদী ব্যাংকে টাকা রাখা যাবে? খুবই সুন্দর একটি প্রশ্ন। আমাদের অনেক ভাইয়েরা সুদী ব্যাংকে টাকা রেখে থাকেন এই উদ্দেশ্যে যে সেখানে টাকা রেখে যে লভ্যাংশটা আসে আমি ভোগ করবো না, গরিব দুঃখীকে দান করব। তাহলে আপনার দারিদ্র্য বিমোচন হলো, গরিব উপকার হলো, আমি তো আর হারাম খেলাম না। এটি সম্পূর্ণ ভুল একটি পন্থা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রিবাকে হারাম করেছেন। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বায়' ওয়া হাররামার রিবা। আর আল্লাহ তাআলা রিবা বা সুদকে হারাম করেছেন। এখানে খাওয়াকে হারাম, যদি অন্যান্য জায়গাতে সুদ খাওয়ার কথা আল্লাহ বলেছেন, কিন্তু এখানে খাওয়ার কথা বলেন, এখানে আমভাবে সাধারণভাবে বলেছেন সুদকেই আল্লাহ তাআলা হারাম করেছেন। তার মানে সুদের যে কারবার করলেন, সুদকে আপনি সুদের চুক্তি করলেন, তার মানে সে আপনাকে সুদ দিবে, আপনি নিবেন, এই মর্মে আপনি তার সাথে যে চুক্তি করলেন, আপনি সুদকে মেনে নিলেন, আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন, এরপর সেটা আপনি খাচ্ছেন না, সেটা পরের বিষয়। তো এটি জায়েজ নয়। যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি আগে জড়িয়ে গেছেন, এখন বের হয়ে আসার জন্য আপনাকে সময় নিতে হচ্ছে, বা আগে থেকে চুক্তি ছিল, সেই অনুযায়ী আপনার কাছে ইন্টারেস্ট চলে আসছে, সুদ চলে আসছে, এখন সেটা কি করবেন? তো সেটা আপনি গরিব দুঃখীকে দান করে দিবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নিবেন, নিয়ে তারপর গরিব দুঃখীকে দান করবেন, এমনটি করার সুযোগ নেই, জায়েজ নেই। এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না, কারণ মানুষ তখন সেটা নিয়ে নিজের গরিব আত্মীয় স্বজনদের কিন্তু বারবার দিতে হয়, সেগুলো দিবে। সবচেয়ে বড় কথা হলো যে সুদের কারবার করা জায়েজ নয়। আপনি সুদ খেলেন না, কিন্তু সুদের কারবার কিন্তু আপনি করে ফেললেন। এমডি আলামিন হোসেন লিখেছেন, ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক। ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে। এরপরে আপনি হাত ধোবেন কবজি পর্যন্ত 3 বার, এরপরে কুলি করবেন গড়গড়া করে, এরপরে নাকে পানি দিবেন ভালো করে, তারপরে মুখ ধোবেন, হাত ধোবেন, এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন। আসার সময় 2 পা ধুয়ে বের হয়ে চলে আসবেন। এটাই ফরজ গোসলের সুন্নাহসম্মত পদ্ধতি। এরপরে বাবু আর সাদুজ্জামান আপনি লিখেছেন, চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি? চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন, কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না। তবে হ্যাঁ, চুল কাটার পরে চুল পড়তে পারে, বিশেষ করে মসজিদে যখন যাবেন, মসজিদ নোংরা হতে পারে, সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে, যে কোনো চুল পড়বে না, ঝরবে না, 1-2টা পড়তে পারে, কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না, এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন, তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে, তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন। চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে, অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন। কাউসার আলম খান লিখেছেন, আমরা অনেকে খেলার ছলে কিংবা কারোর সাথে রাগান্বিত হলে তাকে ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবুল আহাব, শয়তান বা তাদের বংশধর বলে গালি দিই। প্রশ্ন হলো, একজন মুসলিমকে এসব নামে গালি দিলে তার ঈমানে কোনো প্রভাব পড়বে কি না? অবশ্যই ঈমানে প্রভাব পড়বে ভাই কাউসার আলম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার কখনো লাআন তাআন ফাহিশবাজি, অর্থাৎ ইমানদার কখনো অন্যকে গালমন্দকারী, অভিসম্পাদকারী এবং নিচু কোনো উক্তিকারী হতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন যারা অন্যকে গালমন্দ করছেন। এই যে কথাগুলো বললেন, এগুলো সব গালি। ফেরাউন বলা, নমরুদ বলা, আবু জাহাল বলা, কোনো কাফের নাম ধরে তাকে ডাকা, তার মানে তাকে কাফের মনে করা বা তাকে ওই কাফের সাথে তুলনা করা, এটা অবশ্যই গুনাহের কথা, এটা অবশ্যই গর্হিত করা, এবং এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। জাহাঙ্গীর এমডি হাবিবুর রহমান আপনি লিখেছেন, আমি সবসময় যথাসম্ভব গোপনে ইবাদত করার চেষ্টা করি, তবু নিজের ভিতর সবসময় একটা খুঁত থেকে যায়। মনে হয় যে আমার ইবাদতটা লোক দেখানো হচ্ছে, আমি এখন কি করতে পারি? ভাই হাবিবুর রহমান, আপনার প্রশ্ন উত্তর হলো যে গোপনে ইবাদত করার চেষ্টা করতে হবে। এরপরে কেউ যদি দেখে যায়, তাতে আমার মধ্যে ভালো লাগে কাজ করে, তাতে আমার ইখলাসের কোনো ঘাটতি হবে না, কারণ আমার কোনো গুনাহ হবে না। কারণ আমি তো ইচ্ছাকৃতভাবে তার সাথে যে দেখা দিয়েছি, তারপরে আমি যে তাকে দেখানোর চেষ্টা করেছি ইচ্ছাকৃত এবং তার কাছে জাহির করার চেষ্টা করছি, ব্যাপারটা এরকম না। তিনি দেখে ফেলেছেন, তো কেউ যদি দেখে ফেলে তাতে আমার মধ্যে ভালো লাগা কাজ করে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমার শুরুতে ইন্টেনশন ছিল না, যেটা হয়েছে সেটা আমার ইচ্ছার বাইরে। তারপরেও নিজে সবসময় শাসনের মধ্যে রাখতে হবে যে আমি আল্লাহর জন্য ইবাদত করছি, কেউ দেখুক না দেখুক তাতে আমার কিছু আসে যায় না। অতিরিক্ত খুঁতখুঁতে হওয়া এটা এক প্রকার দোষের, শয়তান অনেক সময় এটা সৃষ্টি করে। আপনি চেষ্টা করছেন নিজেকে সংযত রাখা, নিজেকে গোপনের ইবাদতের মধ্যে মগ্ন রাখা, তারপরেও এরকম কোনো কিছু হয়ে গেলে আপনি যদি ভেঙে পড়েন, আপনি যদি অস্থির হয়ে পড়েন, অহেতুক পেরেশান হতে থাকেন, তাহলে এটা কিন্তু বাড়াবাড়ি। এই বাড়াবাড়িটা অনেক সময় শয়তান করে। এই জন্য বিজ্ঞ কোনো আলেমের সাথে আপনার পুরো অবস্থার বিবরণ বলে প্রয়োজনে আপনি পরামর্শ নেবেন।
এবং এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করার মতো সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে তার কাছে একবার এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই ব্যক্তি সম্পর্কে কি বলেন যে ব্যক্তি কোনো কাজ করে, ভালো কাজ করে, এরপরে মানুষ তার প্রশংসা করে, সে প্রশংসা চায় না কিন্তু মানুষ তার প্রশংসা করে ফেলে, তো এটা সম্পর্কে আপনি কি বলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তো ঈমানদার আল্লাহর কাছে আখিরাতে পুরস্কার পাবে, দুনিয়াতে নগদ পুরস্কার পেল, মানুষের স্বীকৃতি, এটা তার ইচ্ছার বাইরে মানুষ যদি এসে তাকে দিয়ে যায় সে এটা পাওয়ার কারণে কোনো গুনাহগার হবে না, তার আমল নষ্ট হবে না। এরপরে আব্দুল্লাহ আল কাইয়ুম আপনি লিখেছেন, আমি জানি পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য কি টাকনুর নিচে কাপড় পরা যাবে? শীতকালে টাকনুর নিচে যদি কেউ কাপড় পরেন শুধুমাত্র ঠান্ডা এবং শীতের যে প্রকোপ সেটা থেকে আত্মরক্ষা করবার জন্য, তাহলে সে বিষয়ে শরীয়তের দিক নির্দেশনা হলো যে সাধারণ শীতের জন্য টাকনুর নিচে কাপড় পরা যাবে না। কারণ টাকনুর নিচে কাপড় পরা পুরুষদের জন্য, অর্থাৎ উপর থেকে যে কাপড়গুলো সাধারণত টাকনুর উপরে থাকে বা উপরে রাখার মতো, সেগুলোকে টাকনুর নিচে নেওয়া, উপর থেকে যেতে যেতে টাকনুর নিচ পর্যন্ত যাওয়া, এটা জায়েজ নয়। মোজা এটা থাকেই টাকনুর নিচে, অতএব সেটা কথা ভিন্ন। বা মোজার সাথে আপনার পাজামা অ্যাটাচড করা থাকে কিছু, সেগুলোর কথা ভিন্ন। তো যাই হোক, সাধারণত লুঙ্গি, চাদর, জামা, প্যান্ট, তারপরে ট্রাউজার, এই জাতীয় যেগুলো আছে সেগুলো টাকনুর নিচে পড়লে সেটা গুনাহ হবে। যেহেতু হারাম হবে, তো হারাম কোনো কাজ এটা শুধুমাত্র একটু শীতের কষ্ট হচ্ছে এই ঠুনকা অজুহাতের ভিত্তিতে করা যাবে না। কারণ হারাম থেকে বেঁচে থাকার জন্য একজন ইমানদারের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে। এটা কবিরা গুনাহ, মহাপাপ, এর কারণে শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে। আর যদি এমন হয়, আল্লাহ না করুন, যে আপনি এমন কোনো জায়গায় আছেন এত বেশি ঠান্ডা যে আপনি টাকনুর নিচে মোজা বা এই জাতীয় কোনো কিছু নেই, আপনি উপর থেকে যে পোশাক পরছেন সেটা যদি টাকনুর নিচে সহ পুরো পায়ের পাতাকে না ঢাকেন সেটা দিয়ে, তাহলে আপনার পা জমে যাবে, অনেক বেশি আপনি বিপদে পড়বেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত, বা খুব বেশি প্রবল সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয়ও অনুমোদিত হয়ে যায়। জীবন রক্ষার প্রয়োজন হলে বা এই জাতীয় সিরিয়াস কোনো পরিস্থিতি হলে তখন সেক্ষেত্রে জায়েজ আছে। সাধারণ অবস্থাতে শুধুমাত্র শীতের অজুহাতে, শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আপনার টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি, চাদর এগুলো পরা জায়েজ নাই। প্রয়োজনে মোজা পরে নিতে পারেন পায়। আন্তরিক আইডি থেকে আপনি লিখেছেন ইউটিউবে, অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর 2 ওয়াক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম? বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি। খুবই সুন্দর প্রশ্ন। অজু প্রত্যেক ফরজ সালাতের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে অজু করতেন, এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা, আপনার বিশেষ মনোযোগ, আপনার বিশেষ প্রস্তুতি আছে, এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে। যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে অজু করাটা উত্তম। তবে এক অজুতে একাধিক ওয়াক্ত সালাত কেউ পড়তে চাইলে সেটাও জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিও করেছেন, বুখারীর হাদিস থেকে বোঝা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাধারণত এরকম করতে দেখি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছি। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা অজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই। তবে মাঝে মধ্যে এক অজু দিয়ে একাধিক ওয়াক্ত পড়তেন। অতএব এক অজু দিয়ে কয়েক ওয়াক্ত সালাত আদায় করলে তাতে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। উত্তম হলো পৃথক পৃথক অজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য।